সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেওয়া উগ্র জাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষীর বর্ণ বৈষম্য সৃষ্টি করে, কথা বলেন বিএনপি নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। উগ্র জাতীয়তাবাদ পরিহার করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি করা উচিত বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। পাকশী গোলঘরে 7 ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সমন্বয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, প্রবীণ নেতা আবু তালেব ফকির, মানিক মণ্ডল, ফজলুর রহমান মাস্টার, দুলাল মণ্ডল, মোহাম্মদ আলী কাজল, কবির আহমেদ, কাইম হোসেন সহ আরো অনেকে। বর্ণবাদের লোক থাকতে পারে, কিন্তু আমরা জাতীয় সত্তার ক্ষেত্রে পরিচয় একটা, সেটা হচ্ছে উই আর অলসো বাংলাদেশি। এই যে পরিচয়, এই পরিচয়টা যখন আমরা রাষ্ট্রীয় কাঠামোতে সম্পৃক্ত করতে পারবো, তখন এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, মারমা, চাকমা, সাদা কালো সবাই এই রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য তার একটা নিজস্ব পরিচিতি থাকবে, যে পরিচিতি কোনো বিভাজন করবে না। সেই পরিচিতি বাঙালির জন্য, মুসলমানের জন্য তাই, হিন্দুর জন্য তাই, খ্রিস্টানের জন্য তাই, অন্যান্য চাকমার জন্য তাই, অন্যান্য নৃগোষ্ঠীর জন্য তাই। প্রত্যেককে তখন এই দেশটাকে পুনর্গঠনের জন্য এগিয়ে আসবে। আমার কথা হলো যে বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন, এটা একটা মতবাদ। সুতরাং শহীদ জিয়াউর রহমানের নামে বাদ হতে পারে, কিন্তু মুজিববাদ বলে কোনো বাদ হতে পারে না। কেন? একটা মুজিববাদ মানে একটা উগ্র জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ। আর সবসময় মনে রাখবেন, সাম্রাজ্যবাদের গর্বে জন্ম নেয় উগ্র জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদের গর্বে জন্ম নেয় উগ্র জাতীয়তাবাদ। এরা প্রত্যেকটা ভাষাভাষী বর্ণ বৈষম্য সৃষ্টি করে। সুতরাং আমরা উগ্র জাতীয়তা পরিহার করব। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে যারা আছে সবার কর্তব্য পুনর্গঠন করা। আমি আপনাদেরকে এই আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।